কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমে। 17 জুন বুধবার পরম শ্রদ্ধা সহকারে পালিত হল বীর বিপ্লবী অনিল দাসের 95তম আত্মাহুতি দিবস। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর, চট্টগ্রাম পরিষদ ও জয়শ্রী ফাউন্ডেশনের সংযুক্ত আয়োজনে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় দক্ষিণ কলকাতাস্থিত দেশপ্রিয় পার্কে। এই আয়োজনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। আবক্ষ মূর্তিতে চট্টগ্রাম পরিষদের দান করেন কার্যকরী সভাপতি পীযূষ কান্তি সেন। মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তীকে উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানান। উপস্থিত শিল্পীগণ দেশাত্মবোধক সঙ্গীত ও কবিতার মাধ্যমে দিনটিকে উদযাপন করেন। বক্তব্য রাখেন মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী ও অন্যান্য মান্যগণ্য অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী ও সঞ্চালক প্রদীপ কুমার সেন। তথ্য সংস্কৃতি দপ্তর পক্ষ থেকে বন্দে মাতরম সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। सुहासिनी सुमधुर भाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरं। वन्दे वन्दे মাতরম वन्दे মাতরম। আজকে তথ্য সংস্কৃতি দপ্তর পক্ষ থেকে শহীদ অনিল কুমার দাসের শহীদ দিবস শ্রদ্ধা যাপনে আমরা সকলে উপস্থিত হয়েছি। বিগত সরকার সিপিএম তৃণমূল সরকার আমলে আমরা আমাদের দেশের বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী তাদের জীবন সম্পর্কে যেভাবে অজানা ছিলাম বা আগামী প্রজন্ম তাদেরকে বোঝাতে আমাদেরকে পরিশ্রম করতে লাগছে। কেন? সেই সরকারের কোনো পরিকল্পনা বা কোনো উদ্দেশ্য ছিল না আমরা বা বাংলার সাধারণ মানুষ আমাদের দেশের আমাদের রাজ্যের বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী জীবনের সম্পর্কে জানি। কিন্তু এইবার সাধারণ মানুষের আশীর্বাদে এসছে সাধারণ মানুষের সরকার। সেই সাধারণ মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দার নেতৃত্বে প্রত্যেক স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন, যাদের সম্মান যাদের অধিকার আছে, এই সরকার আমলে এই সরকার নেতৃত্বে আমরা যথাযথভাবে পালন করব। শ্রদ্ধা যাপন দিবস, শহীদ দিবস, সব কিছু আমাদের সংস্কৃতি আমাদের পরিচয় কি এনারাই ছিলেন। আজকে শহীদ অনিল কুমার দাস তার দেশপ্রেম, তার দেশ মাতৃকা স্বাধীনতার জন্যে সাহস এবং যে আত্মত্যাগ ছিল সেটা সর্বদা আমাদেরকে অনুপ্রেরিত করবে না। ওনার আদর্শ আমাদের আগামী প্রজন্মকে অনুপ্রেরিত করুক, আমরা এটাই চাই। আমাদের স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তার সম্পর্কে আমাদের আগামী প্রজন্ম যেন অজানা না থাকে,
তার জন্য আজকে এই শহীদ দিবস পালন। সকলকে ধন্যবাদ জানাই, এত সুন্দরভাবে আপনারা শহীদ দিবসটাকে অনুষ্ঠিত করলে। আগামী দিনে তথ্য সংস্কৃতি দপ্তর মাধ্যমে বাংলাকে উন্নয়ন পথে নিয়ে যেতে সকলকে সহযোগিতা করতে হবে। মানুষের অনেক আশা প্রত্যাশা এই সরকারের উপরে, তাই শুধু এই সরকার একা নিজে কিছু করতে পারবেন না বা আমরা কিছু করতে পারব না, আপনাদেরকে সহযোগিতা করতে হবে। সংস্কৃতিটা হচ্ছে বাংলার পরিচয়, আর বাংলার পরিচয় যে বিগত কয়েক বছর ধরে হারিয়ে ফেলেছিল, সেই পরিচয়টাকে আবার আমরাই সাধারণ মানুষের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় ফিরিয়ে আনব। আর অপ্রাণ পরিশ্রম করব, চেষ্টা করব বাংলাকে সোনার বাংলা গড়তে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দার নেতৃত্বে। ধন্যবাদ। স্মরণে এখানে সমবেত হয়েছি সেই শহীদ অনিল দাসের উপরে যে অকথ্য অত্যাচার এবং যে অত্যাচারের ফলে তাকে মৃত্যুবরণ করতে হল তা কল্পনাতীত, এবং তার এই অসহ তার প্রান্তায় এই সম্পর্কে তার যে নেতা বিপ্লবী অনিল রায়, সে সময় যখন অনিল দাস শহীদত্ব বরণ করেন, সে সময় তার নেতৃবৃন্দ অনিল রায়, লীলা রায় কারাগারে বন্দী। বিপ্লবী অনিল রায় এই শহীদের প্রতি তার নিবেদন করেন, সেটি একটু আমি আপনাদের সামনে পরিবেশন করছি। পথিক বন্ধু, পথের দিশারি, আজকে বারংবার স্মরণ করুন, জানাই মৃত্যু তরণী বাহিয়া করিলে জীবনের পারাবার